আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ 11ই মে 2025, মে মাসের দ্বিতীয় রবিবার। 1908 সাল হতে মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস হিসেবে পালন করা হচ্ছে। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের আজকের বিশেষ লাইভ অনুষ্ঠান মা আমার মা। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আমি আছি জান্নাতুল ফেরদৌস সুক্তা, এবং আমাদের অতিথি হিসেবে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসানা। আসসালামু আলাইকুম। এছাড়াও আমাদের সাথে জনপ্রিয় দুই শিশু শিল্পী আছে। আমাদের সাথে আছে মাহজুবা মুহান্নি ইজাফা, আসসালামু আলাইকুম, এবং আমাদের সাথে আরও এক শিশু শিল্পী আছে তাজবিহা আয়ান তানহা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মায়ের ভালোবাসা কিংবা সম্মানের জন্য বিশেষ কোনো দিনক্ষণ নয়। আমরা আশা করব সন্তানের প্রতিটি মুহূর্তই হবে মা এবং বাবাকে ঘিরে ভালোবাসার এবং সম্মানের। হাদিসে এসেছে, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। এছাড়াও পবিত্র কুরআনে সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে নির্দেশ দিয়েছি মা বাবার প্রতি সদাচরণ করতে। তাদের মা অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে এবং তাদের দুধ ছড়ানো হয়েছে 2 বছর বয়সে। নিশ্চয়ই তোমরা আমার প্রতি এবং তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হবে। প্রিয় দর্শক, মা আমাদের সবচেয়ে আপনজন। মায়ের সম্মান ইসলাম নানানভাবে অনন্য মর্যাদায় ভূষিত করেছে। আজকে এই বিশেষ দিনে আমরা যে অনুষ্ঠানটি করছি সেই অনুষ্ঠানটি লাইভ করা হচ্ছে প্যানভিশন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হতে। আপনারা যারা আমাদেরকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই অনুষ্ঠানকে ঘিরে যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, কিংবা আপনারা যদি আমাদের শিশু শিল্পীদের কাছে কোনো গান বা কবিতা শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। এছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনাদের আবেগ বা অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে পারেন। প্রিয় দর্শক, এই মা দিবসকে ঘিরে আমরা আজকে কিছু আলোচনা শুনব। আমরা প্রথমে মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। মূল অনুষ্ঠানে আমি প্রথমেই আমার কিছু প্রশ্ন করব আমাদের প্রধান অতিথি বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান আপাকে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপা, আমি আপনার কাছে আজকে মা দিবস হিসেবে কিছু জানতে চাইব। ইসলামের দৃষ্টিতে মাকে কিভাবে মর্যাদা দান করা হয়েছে, যদি সে সম্পর্কে কিছু আমাদেরকে জানাতেন। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মা দিবস উপলক্ষে আমরা এখানে বসেছি। তুমি যেভাবে বলেছো সেটাতে আমিও একমত। কোনো একটি দিন আসলে মা দিবস নয়, বরং মায়ের প্রতি মর্যাদা সম্মান এটা প্রতিদিনের ব্যাপার। উঠতে বসতে আমরা যাতে এটা ভুলে না যাই, এবং ইসলামও কিন্তু আমাদেরকে সেটাই বলেছে। দিবস এসেছে সচেতনতার জন্য। হ্যাঁ, যে মা যে আছেন আমরা সচেতন নই সেজন্য, কিন্তু কোরআন হাদিস এসেছে কিভাবে আমরা আসলে আল্লাহ তাআলার দেওয়া এই যে নিয়ামত মা এবং বাবা, তাদের সেবা করব, এবং ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহ তাআলা যাতে জান্নাতের পথকে সুপ্রশস্ত করেন। এবং ইসলামের কিন্তু নৈতিক শিক্ষাও এটা, যে যখন সন্তানরা বড় হবে পিতামাতার কাছ থেকে একটু তো দূরে সরে যায় যখন অনেক বড় হয়, কিন্তু এর অর্থ এই নয় যে তারা একেবারে সাংঘাতিক রকম তাদের থেকে মুখাপেক্ষীহীন হয়ে গেল। এবং আসলে উল্টো বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন যে তাদের প্রতি কৃতজ্ঞ থাকো, অর্থাৎ পিতামাতার প্রতি আল্লাহর প্রতি তো কৃতজ্ঞ থাকবেই। তারপরে সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলছেন যে তোমার রব ফয়সালা করে দিয়েছেন, তোমরা তার অর্থাৎ আল্লাহর ছাড়া কারো ইবাদত করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয়ে বৃদ্ধ অবস্থায় থাকে তাহলে তাদেরকে পর্যন্ত বলো না, এবং তাদেরকে ধমকের স্বরে কথা বলবে না বা জবাব দিবে না, বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো, আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোয়া করতে থাকো, এই বলে যেটা আমরা সবসময় পড়ি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অর্থাৎ এর অর্থ হলো, হে আল্লাহ, হে আমার রব, তাদের প্রতি দয়া করো যেমন তারা দয়া মমতা সহকারে শৈশবে আমাদের লালন পালন করেছেন। যে যেরকম রহম ওনারা আমাদেরকে ছোটবেলায় করেছেন সেই রকম রহম তুমি আমাদেরকে করো, তাদেরকেও করো। তার মানে কি, এখানে আল্লাহ তাআলা সন্তানদের এই নির্দেশ দেননি
যে তোমাকে ছোটবেলায় যেরকম রহম করেছেন, কষ্ট করেছেন ওনারা, তুমিও বাবা মার জন্য সেই কষ্ট করো। আর সেই কষ্ট করার আসলে কোনো রকমের আমি বলবো যোগ্যতা সন্তানের নেই। জি। আমরা অনেক সময় করি কি, পিতামাতা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে এই দোয়াটা পড়ি। আসলে সব সময় পড়তে হবে। একদম ছোট বাচ্চা যখন একদম ছোট কথা বলতে শেখে, তখন অন্যান্য দোয়া দরুদের সাথে এই দোয়াটি শিখিয়ে দেওয়া, এটা নিজের পিতামাতা, মুরব্বী সকলের জন্য যাতে আমরা এটা পড়তে পারি। এবং আরেকটি দোয়া তুমি আরেকটি কোরআনের আয়াত তুমি উল্লেখ করেছো, যে সূরা আহকাফের, এরকম সূরা লুকমানেও আছে যে আমি মানুষকে তার মা বাবার প্রতি সৎ আচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করেছেন, আরও কষ্ট করে প্রসব করেছেন, দুধ ছাড়ানো হয়েছে, তোমার পিতামাতা শুকরিয়া আদায় করো, প্রত্যাবর্তন তো আমারই কাছে। অর্থাৎ আমি যদি নাশকরিও হই, মনে করি যে আমি অনেক কিছু হয়ে গেছে, পিতামাতাকেও পরোয়া করলাম না, কিন্তু আল্লাহ বলছেন আমার কাছেই তো ফিরবে। জি, মানে আমার কাছে এই আয়াতটা পড়ে হঠাৎ ভয় লাগছিল আজকে যে মা দিবসে এটা বলতে আসলাম, মনে হচ্ছে এটা আমার কাছে ভয়ের কথা, যে কত রকমের নাশকরিয়া আসলে তো হয়েই যায় বাবা মার সাথে। তারপরে আল্লাহ তাআলা সূরা আহকাফে বলেছেন যে আল্লাহ বলছেন মানুষকে সদ্ব্যবহার করতে। তার মা তাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে, অতি কষ্টে প্রসবও করেছেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি মায়ের গর্ভে ধারণ, সন্তান প্রসব, যে কষ্ট, তারপরে আবার দুধ পান করানো, এগুলো সবটাই আসলে কষ্ট। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, তিনি এতটাই মহান যে এগুলো আবার উল্লেখ করেছেন মানুষকে জানানোর জন্য, যাতে সে অনুভব করে যে মা কি জিনিস। কারণ এই ভূমিকা কোনোটি কিন্তু পিতাকে দ্বারা সম্ভব নয়। আমি এখানে পিতাকে খাটো করার জন্য বলছি না, আমি এখানে বলছি আল্লাহ তাআলা এইভাবেই উল্লেখ করেছেন, যার জন্য মায়ের মর্যাদা ইসলামের দৃষ্টিতে অনেক অনেক বেশি। এবং আমরা জানি যে এই সূরা, বিশেষ করে সূরা বানী ইসরাইলের যে অংশটি নাজিল হয়েছে, রাহমাহুমা বলেছেন আল্লাহ করতে, তারপর বলেছেন যে তাদের প্রতি বিনয় হও এবং শব্দটি পর্যন্ত করা যাবে না। এই সূরাটি এসেছিল এমন একটি প্রেক্ষাপটে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাবেন এবং একটি ছোট্ট শিশু রাষ্ট্র তখন তৈরি হবে, তখনও হয়নি, হবে। হ্যাঁ, ছোট্ট বন্ধুরাও শুনছে, তোমরা বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, মাশাআল্লাহ। ওরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ, ওরাই বাবা মাকে আমাদের সামনে এক্সাম্পল হবে কিভাবে মায়ের মর্যাদা রাখতে হয়, বাবা মাকে সেবা করতে হয়, তাই না? তো ওই সূরাটি এমন সময় নাজিল হয়েছে যে ওই শিশু রাষ্ট্র গড়তে যাওয়া ঠিক আগে, অর্থাৎ মেরাজের সময় এই সূরাটি আসে, এই অংশটিও। অর্থাৎ একটি শিশু রাষ্ট্র কিভাবে গঠিত হবে, সেখানে নৈতিকতা শিক্ষা কি থাকবে, সমাজের রূপরেখাটা কি হবে। কারণ এর আগে তো মক্কায় সবসময় কেউ মুসলিম হলেই তাকে ভীষণ রকম নির্যাতনের ভিতর পড়তে হয়েছে। কারণ ভবিষ্যৎ রাষ্ট্রে তখন এই চিত্র হবে, প্রতিটি ফ্যামিলিতে তখন বাবা মাকে মানুষ আর কষ্ট দিবে না, শব্দ বলবে না, বার্ধক্যতে তাদের ছেড়ে যাবে না, নির্যাতন করবে না। কাজে এইভাবে আমাদের শিখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে শিখিয়েছেন যে মা বাবা, বিশেষ করে মাকে আমরা যাতে সেবা করি, সম্মান করি এবং মর্যাদা দিই, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপা, খুব সুন্দর আলোচনা করার জন্য। এখন আমরা আমাদের অতিথির কাছে আসবো, একদম আমাদের জনপ্রিয় শিল্পী মাহজুবা মুহান্নিজা আফার কাছে। মায়ের সম্পর্কে যদি তুমি আজকে মা দিবস উপলক্ষে একটা গান আমাদেরকে শোনাও। আমি এমনিতেই তোমার গানের অনেক বড় ভক্ত। এখন আমি যে গানটি পরিবেশন করছি, গানটির কথা ও সুর শুধু খান আতাউর রহমান। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহা, ত্রিভুবনে তাহার কেহই নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই
মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহই নাই রে। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সেই পানিতে ধুয়ে মাগো কোলেতে লটানি। আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সেই পানিতে ধুয়ে মাগো কোলেতে লটানি। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি? তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি? তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই মাগো, তোমার মতো আপন কেহ নাই রে, তোমার মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহই নাই রে। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। ধন্যবাদ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি মানে মুগ্ধ হয়ে তোমার মিষ্টি কণ্ঠের গান শুনছিলাম আর কথাগুলো উপলব্ধি করছিলাম। সবচেয়ে ধন্যবাদ। সুন্দর হলো কথাগুলো মনে হচ্ছে ওর ভেতর থেকে বের হচ্ছে জি। একটা অনুভূতি নিয়ে। মাশাআল্লাহ, জি, মানে মানে ওর সবাইকে ছুঁয়ে গেছে এই জি, গানটা। ওর যে গানের কথাগুলো ছিল যে মায়ের মতো আপন কেহ নাই, নাই। ত্রিভুবনে নাই। হ্যাঁ। তো আসলে আমি সেই কথাটা ধরেই একটা প্রশ্ন করতে চাই। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা ছিলেন না, উনি অল্প বয়সেই মাতৃহারা হয়েছেন। তো আসলে কোরআনে অনেক জায়গায় কিন্তু এসেছে যে মায়ের সেবা করার জন্য। যেহেতু উনার মা ছিলেন না, তাহলে এই মায়ের সেবা উনি কিভাবে করেছেন, বা আসলে আমাদের উনার দৃষ্টিকোণ থেকে মানে উনার জীবন থেকে আমাদের কিভাবে সেটা শিক্ষা গ্রহণ করা উচিত, সে সম্পর্কে একটু কিছু বলুন। সুবহানাল্লাহ, এটা একটি বিরাট ব্যাপার। কি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক ধরনের পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে গেছেন, এবং বলা হয় যে নবী রাসূলগণ সর্ব উঁচু স্তরের পরীক্ষাগুলো দিয়ে থাকেন। সাধারণ মানুষদের এই পরীক্ষা দিতে হয় না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা, উনি ছোটবেলাতেই পিতৃমাতৃহীন হয়ে যান। ওনার মা দুনিয়া থেকে চলে যান, ওনার বয়স মাত্র 6 বছর। তারপরে কি হয়, উনি মায়ের কবর জিয়ারত করতেন। কিন্তু একটি কথা কি এখানে থেকে যায়, ওনার জন্মের পরে আরবের কিছু রীতি ছিল যে মা দুধ পান করাবে, এবং সম্ভবত এটার কারণ এটা ছিল যে মক্কা আসলে অনেক পলিউটেড, অর্থাৎ অনেক ধরনের জীবাণু ছিল, যেহেতু ট্রেডের জন্য অনেক মানুষ আসতো। তো তখন বিশুদ্ধ বায়ু ইত্যাদির জন্য দুধ মাকে দিয়ে দেওয়া হতো। আচ্ছা। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চবংশীয় হলেও ওনাকে নেয়ার মতো তেমন কেউ আগ্রহ প্রকাশ করেনি। কিন্তু যাই হোক, পরবর্তীতে ওনার দুধ মা যিনি হলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, উনি নিলেন, এবং নেওয়ার পরে উনি নিজেই বলেছেন যে এত বারাকা শুরু হলো ওনার ঘরের ভিতর, বরকত এসে গেল সবকিছুতে। এমনকি যেই পশুটার পিঠে চলে যাচ্ছিল তার ওলানে কোনো দুধ ছিল না, সেটাও চলে আসলো। উনি বুঝলেন যে এই বাচ্চাটি অনেক বেশি বরকতময়। তখন উনি জানতেন না উনি কাকে পালছেন। তো বক্ষ বিদারণের একটি ঘটনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং কিছু বর্ণনায় পাওয়া যায় যে এই সময় বিবি হালিমার কাছে থাকা অবস্থা ওনার এটা হয়েছে। তো আমাদের আজকে প্রশ্ন হলো যে তাহলে মায়ের সেবার যে উদাহরণ সেটা উনি কিভাবে দিয়েছেন। জি, সেটা হলো কি যে উনি কি করতেন, এই যে পালিত হয়েছিলেন দুধ মা হালিমার কাছে,
তিনি তাকে কোনোদিন ভুলে যান নাই, তার সম্মান ভুলে যাননি, তার দুধ বোনদের কথা ভুলে যাননি। এটা কিন্তু মায়ের থ্রুতেই হয়েছে, দুধ বোন। এরকম আছে যে একবার হালিমায়ে সাদিয়া ওনার কাছে আসলেন দেখা করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং দেখা করতে আসলে উনি আনন্দে আত্মহারা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং উনি উম্মি উম্মি আমার মা বলে। তো ওনার সাহাবীরা তো তাকিয়ে আছেন যে কি ব্যাপার, এবং ওনার শরীরে চাদর ছিল সেটা উনি খুলে বিছিয়ে দিলেন ওনাকে বসার জন্য। উনি কারোর জন্য এরকম চাদর বিছিয়েছেন এরকম ঘটনা পাওয়া যায় না, কিন্তু ওনার জন্য বিছিয়ে দিলেন। শুধু তাই নয়, এরকম চূড়ান্ত একটি সম্মান উনি দেখালেন তার সাহাবীদের সামনে। এবং আরেক সময় দেখা যায় হালিমা সাদিয়াকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তখন আসলে আরবের কিছু এলাকায় খরার জন্য দুর্ভিক্ষ হতো, ওই সময় ওনাকে অনেক গিফট পাঠিয়েছিলেন, 40টি ছাগল এবং একটি উট, এরকম প্রায়ই উনি সেটা করতেন। তো এখানে দেখা যায় যে শুধু মর্যাদা মানে আদর যত্ন সম্মানও নয়, বরং তার অভাব অনটনে কি প্রয়োজন সেই সময় কিছু দেয়া, সেটা উনি করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাও করেছেন। তো এটা একটা বিরাট ব্যাপার। এবং তখন হালিমা সাদিয়া বেশ দীর্ঘকাল জীবিত ছিলেন এবং উনি দেখে গেছেন এই রাহমাতুল লিল আলামিন স্বরূপ যে আল্লাহ তাআলা শেষ নবী পাঠিয়েছেন, তাকে কিন্তু উনি দেখে গেছেন যে উনি ওই সময় মদিনায় একজন নেতা হয়ে গেছেন, অবিসংবাদিত একটি নেতা, যিনি মানুষকে কল্যাণের পথে আহ্বান করেছেন এবং কুরআনের আইনকে উনি তখন দুনিয়াতে প্রতিষ্ঠা করছেন। এই সময়টাও কিন্তু উনি দেখে গেছেন, সুবহানাল্লাহ। এবং হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে পালিত হওয়ার কারণে তিনি কিন্তু যেমন বিশুদ্ধ বায়ু পেয়েছেন, আরেকটি পেয়েছেন বিশাল রহমত, সেটা হলো বিশুদ্ধ আরবি ভাষা। তখনকার দিনে ওইগুলো জায়গায় যারা ছিলেন বেদুইনরা, তাদের ভাষা ছিল বিশুদ্ধ আরবি। তো ওটা উনি শিখে ফেলেছিলেন, যেটা ওনার পরবর্তীতে এই যে নবী রাসূল হিসাবে দায়িত্ব পালন করেছেন, কোরআনকে পেশ করেছেন মানুষের কাছে, সেটার ওনার অনেক বড় একটি সহযোগিতা হয়েছে। আরেকজনের কথা পাওয়া যায় উনি মায়ের মতো, সেটা হলো উম্মে আইমান। ওনার পরবর্তীতে পুত্র আইমান হওয়াতে ওনাকে উম্মে আইমান বলা হয়। আসলে ওনাকে কিনেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ। উনি একটি বাজারে গেলেন, তখন একটি খুব কৃষকায় একজন মেয়ে, মায়া ভরা চেহারা, ছোট্ট, তো কৃতদাসী হিসেবে বিক্রি হচ্ছিল। মানে এখন পড়লে এগুলা কষ্ট লাগে যে তখন মানুষকে মানুষ বিক্রি করে দিত। চিন্তা করো, এরকম ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েকে মানুষ বিক্রি করত। তো উনি দয়া করে নিয়ে আসলেন যে ওনার স্ত্রী আমিনার সাথে থাকবে। তখন ওনার স্ত্রী আমিনা, এবং আমিনাকে উনি ওনাকে নামই দেওয়া হলো বারাকা, কারণ আব্দুল্লাহ দেখলেন কি বাসায় আনার পর অনেক বরকত হচ্ছে ঘরে, তখন ওনার নাম রাখা হলো বারাকা। বারাকা সবসময় আমিনা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কাছেই থাকতেন। তোমরা তো নিশ্চয়ই নজরুল ওই গানটাও শুনেছো না, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, হ্যাঁ, মধু পূর্ণিমার এসে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন কি চাঁদের মতো বাচ্চা, ওটাই নজরুল বলেছেন। সেই আমিনার আশপাশে সবসময় বারাকা থাকতেন, যত্ন নিতেন। পরবর্তীতে ওনার গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, কিন্তু ওনার জন্মের আগেই কিন্তু আব্দুল্লাহ যে উনি মারা গেলেন, আর মানে পুত্র সন্তানকে উনি আর দেখেননি। এটা খুবই দুঃখজনক, কিন্তু আল্লাহ তাআলা খুব কঠিন পরীক্ষার মধ্যে দিয়েই আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। তো পরবর্তীতে যেটা হয় যে ওনার পিতা মাতা সকলের মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, তখন কিন্তু উনি ওই বাচ্চা মেয়েটি তখন তো বড় হয়ে গেছে। বারাকা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই আদর করতেন, কোলে নিয়েছেন, তখন বড় হয়েছেন। তখন বলতেন যে আপনি এখন স্বাধীন, আপনি ইচ্ছা হলে চলে যান, কারণ ওনার কষ্ট লাগতো যে এরকম দাসী হয় মানুষকে। তো উনি গেলেন না, উনি বললেন যে না আমি এখানেই থাকবো। তখন খাদিজার সাথে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হওয়ার পর উনি বললেন যে আপনাকে আমি তাহলে বিয়ে দিবই। তখন উনি বিয়ে দিলেন, যায়েদ বিন হারসা ওনাকে বিয়ে করলেন। ওনার পুত্র সন্তান আইমানের নামে ওনাকে বলা হলো উম্মে আইমান। এই উম্মে আইমান নামে কিন্তু উনি ইতিহাসে খুবই বিখ্যাত। উনি ছায়ার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় ছিলেন, যত্ন নিতেন, এবং ওনার খাওয়া ওনার কোনো কিছু নিয়ে ওনার সাথে অনেক আবদার করতেন বা বলতেন, যেটা নাকি অন্য কেউ পারতো না, কিন্তু উনি করতেন। কাজে উম্মে আইমানের উনি নিজে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এই উম্মে আইমানের যত্ন নেওয়ার কথা সাহাবীদের কাছে বলে গেছেন, যে এমন একজন
যে তাকে তোমরা কিন্তু যত্ন নেবে। আচ্ছা, কাজে উম্মে আইমানকে দেখলে উনি খুব খুশি হতেন এবং তাকেও কিন্তু তিনি সবসময় খোঁজ খবর নিতেন। এবং এক সময় আছে যে একদিন তিনি দেখতে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি চাদর ভিজিয়ে সেই ভেজা অংশ দিয়ে ওনার হাত মুখ মুছে দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। বলতেন যে উনি আমার মায়ের মতো। হ্যাঁ, জি, তো এই যে কথাগুলো, এগুলো থেকে আমরা বুঝলাম যে দুধ মাকে যদি এরকম করতে হয় তাহলে তো নিজের মাকে তো আরো বেশি করতে হবে। হ্যাঁ, দুধ মারও কিন্তু অনেক সম্মান, যেটা এখন প্রচলিত নেই সেরকম, যে জন্মের পরে যদি দুধ খেতে হয় কোনো মায়ের। তো আমরা শিখলাম যে আল্লাহর রাসূল হয়তো কিছুই ছিল না ওনার ঘরে, কিন্তু ওনার থেকে মানুষ ভালো ব্যবহার, যত্ন, সম্মান এগুলো সবাইকেই দিতেন এবং ওনার দুধ মাকেও হয়তো নিজের মা বেঁচে থাকলেও এরকমই করতেন। জি, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপার কাছ থেকে শুনছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমাকে কিভাবে সেবা করতেন বা উম্মে আইমানকে কিভাবে সেবা করেছেন। আমাদের কিছু অজানা তথ্য ছিল যেটা আমরা জেনেছি। প্রিয় দর্শক, এখন আমরা শুনবো আমাদের ক্ষুদে শিল্পী তানহার একটি আবৃত্তি। তানহা, তুমি যদি মা দিবস উপলক্ষে আমাদেরকে একটি কবিতা শোনাও। আবৃত্তি করছি কবি কাজী কাদের নেওয়াজের লেখা মা কবিতাটি। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জানো ভাই, ইহার চেয়ে নামটি মধুর ত্রিভুবনে নাই। সত্য ন্যায়ের ধর্ম থাকুক মাথার পরে আজি, অন্তরে মা থাকুক মম ঝরুক স্নেহরাজি। রোগ বিছানায় শুয়ে শুয়ে যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই মায়ের মধু নামটি হৃদেশ্বরী। বিদেশ গেলে ওই মধু নাম জপ করি অন্তরে, মন যে কেমন করে আমার প্রাণ যে কেমন করে। মা যে আমায় ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মাগো, আমি বিদেশ থেকে দিচ্ছি তোমায় চিঠি, কেমন আছো জানতে চাহি, দেখতে চাহি দিঠি। তোমায় সরি চোখ ফেটে মোর অশ্রু যে আজ ঝরে, প্রাণ যে কেমন করে আমার মন যে কেমন করে। ধন্যবাদ। ধন্যবাদ তানহা, খুব সুন্দর আবৃত্তি করার জন্য। আসলে মা আমাদের জন্য কত কষ্ট করেন, তাই না? নিশ্চয়ই তোমাদের মাও তোমাদের জন্য অনেক কষ্ট করেন। বিখ্যাত কবির কবিতা এটি, অনেকদিন পর আবার শুনলাম। ও খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছে, মাশাআল্লাহ। ওর গলাতে এটা আরো সুন্দর লাগছিল। তোমাদের দুইজনেরই গলা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহর দেয়া, এটা যত্ন নেবে ইনশাআল্লাহ, দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা তানহা, তোমার তো কবিতা আবৃত্তি হলো, এখন আমি আবার মুহান্নির কাছে একটু আসবো। মুহান্নি, যদি আমাদেরকে আরেকটা গান শোনাও। জি অবশ্যই। এখন আমি যে গানটি পরিবেশন করছি, গানটি লিখেছেন এবং সুর করেছেন রাদি জামান। অবুঝে আঁখি পড়তে জানেন, মনের বাগান গড়তে জানেন, স্বপ্ন বুকে লড়তে জানেন মা। কাব্য গাথা লিখতে জানেন, যুগের তালে শিখতে জানেন, দুঃখ ভারও টিপতে জানেন মা। মনের কথা মন থেকে বললাম, মাঝে আমার দুঃখ ভোলার না। মনের কথা মন থেকে বললাম, মাঝে আমার দুঃখ ভোলার না। মাঝে আমার গরম ভাতের ধোয়া, শীতের রাতে লেপ্ত সুখের ছোঁয়া। মাঝে আমার গরম ভাতের ধোয়া, শীতের রাতে লেপ্ত সুখের ছোঁয়া। মাঝে আমার মিষ্টি কুসুম ভোর, স্বপ্ন সাথে আল্লাহ দিয়ে এক দোর। দোদুল দোলাই দুলতে জানেন, ব্যথার কাটাও ভুলতে জানেন, রাগ অভিমান ভুলতে জানেন মা।
জানেন যুগের তালে শিখতে জানেন দুঃখ ভারও টিকতে জানেন মা মনের কথা মন থেকে বললাম মা যে আমার দুঃখ ভোলার না মনের কথা মন থেকে বললাম মা যে আমার দুঃখ ভোলার না মা যে আমার ভোর বিহানের আলো মা যে আমার ভালোর চেয়েও ভালো মা যে আমার ভোর বিহানের আলো মা যে আমার ভালোর চেয়েও ভালো মা যে আমার নদীর কোল মা যে আমার ভোরের ফুল মা যে আমার সুরমা কাজল কালো মা যে আমার দুধ নারিকেল চিরা তুলসী পাতা পথ্য কালো জিরা মা যে আমার দুধ নারিকেল চিরা তুলসী পাতা পথ্য কালো জিরা মা যে আমার দুঃখ সুখের ফুল উঠোন ভরা সোনাল ধানের মন সাহস দিয়ে বাঁধতে জানেন হৃদয় খুলে সাধতে জানেন দু হাত তুলেও কাঁদতে জানেন মা কাব্য গাথা লিখতে জানেন যুগের তালে শিখতে জানেন দুঃখ ভারও টিকতে জানেন মা মনের কথা মন থেকে বললাম মা যে আমার দুঃখ ভোলার না মনের কথা মন থেকে বললাম মা যে আমার দুঃখ ভোলার না মা যে আমার দুঃখ ভোলার না মা যে আমার দুঃখ ভোলার না ধন্যবাদ মাশাআল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুব মিষ্টি কণ্ঠ আর গানের কথাগুলো এত একদম হৃদয় ছুঁয়ে যায়। তোমার যে মানে লাস্ট যে কথাটা ছিল মা হচ্ছে দুঃখ ভোলার নাম। আসলে প্রিয় দর্শক, আমাদের যখন মন খারাপ থাকে বা আমরা কোনো কারণে যদি খুব খুব পেরেশানিতে থাকি বা খুব কষ্টের মধ্যে থাকি, আমার কাছে যেটা মনে হয়েছে ব্যক্তিগত একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমি আমার মায়ের চেহারা দেখলে আমার সব দুঃখ কষ্ট ভুলে যাই। আমার কাছে আর কোনো দুঃখ কষ্ট মনে হয় না, শেয়ার করতে হয় না, শুধু ওনার চেহারাটা দেখলেই আমি সব কিছু ভুলে যাই। তো অনেক আসলে সময় মায়েরা চেহারা দেখলেও বুঝেন যে জি কিছু একটা সমস্যা হয়েছে সন্তানের। জি তো এটা একটা অনেক বড় জিনিস, এরকম কেউ চেহারা দেখে বলতে পারেন না। হ্যাঁ, মা মাই, আসলে মায়ের সাথে আমাদের নারীর যে টান তুলনাহীন এই সম্পর্কটা এটা আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের সাথে অনেক দর্শক আছেন এবং কমেন্টস করছে সবাই। সালমা খাতুন লিখেছেন মাশাআল্লাহ, তাইয়েব সজীব লিখেছে মাশাআল্লাহ, প্রিয় বোন মাহজুবা, মুশফিকা জান্নাত লিখেছে মাশাআল্লাহ ইজাফা, তারপরে আরেকজন লিখেছে তাইয়েব সজীব, তাসবিয়া আয়ান তানহা, বোনটির কণ্ঠে গান শুনতে চাই। মাশাআল্লাহ, আমাদের অনেক দর্শকরা হচ্ছে যে তোমাদের গান কবিতা শুনতে চাচ্ছে। তো আমরা আসলে গান কবিতায় আবার ফিরে আসব, তবে আপার কাছে আমার আরেকটু জানবার আছে যেটা আসলে শুনলে তোমরাও অনেক বেশি উপকৃত হবে। আপা, আপনার কাছে আমার একটা বিষয় একটু জানার আছে যে বর্তমান প্রজন্ম, আমাদের আসলে আমরা এখন যে সময়টা কাটাচ্ছি, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আসছে বা বর্তমান প্রজন্ম আমরা যারা আছি, মায়ের সাথে আমাদের কি ধরনের আচরণ করা উচিত বা মায়ের সাথে কি ধরনের সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আপনি মনে করেন, বা আসলে আমাদের বর্তমান প্রজন্ম কি ধরনের ভূমিকা আমরা রাখতে পারি বা নিজেদেরকে কিভাবে শুধরাতে পারি সে সম্পর্কে যদি একটু বলতেন। এটা আসলে একটু প্রশ্নটা এরকম, মানে প্রজন্ম, যদি আমাদের প্রজন্ম ধরি, আমি তোমাদের চেয়ে সিনিয়র, সো আমার মা চলে গেছেন, অনেকের মা তারপরেও যাননি, বয়সে হয়তো বেঁচে আছেন। তা আমাদের সময় যেটা ছিল কি, আমরা তো আর অন্যভাবে অনেক সিম্পলিসিটির মধ্যে মানুষ হয়েছি। তো মায়ের সাথে সম্পর্ক অনেক গভীর, যেহেতু মা অনেক শিক্ষিত হওয়ার পরেও চাকুরি করতে যাননি, হ্যাঁ, জাস্ট বাচ্চাদের ফেলে যাবেন এটাই পারেননি। তো
তো ওরা মানে এই জন্য মনে হয় কি ওনার প্রতিটি যে খাবার তৈরি করতেন, প্রতিটি যে আমাদেরকে ডেকে বলতেন খেয়ে নাও, মানে একটা অলিখিত শাসন ছিল, সুস্পষ্ট না, মুখে বলতেন যে শাসন করছেন তাও না, টাইমে খাবে, টাইমে নামাজ পড়বে, এক ধরনের খুব সুন্দর একটা নিয়ম সেট করা ছিল বাসায়। তো এটা আমি মনে মনে চিন্তা করি যে এই মানে আমি তো পরিবর্তনটা দেখেছি, আমার পরবর্তী যারা এটা সেট করাটাই যেন অনেক কঠিন। আমাদের সময় আমরা অনেক ভাই বোন ছিলাম, আমার আশপাশেও যত ফ্রেন্ড সার্কেল বা স্কুল ফ্রেন্ড ছিল তাদেরও অনেক ভাই বোন ছিল। তো দেখা যায় যে এরকম একটি নিয়ম কানুনের মধ্যেই আমরা বড় হয়েছি। তাড়াতাড়ি ঘুমাতে যাবে, সকালে উঠে পড়বে, ফজরের নামাজ এবার পড়লে ব্রেইন অনেক ফ্রেশ থাকে, পড়া আসলে কিন্তু এটা একদম সত্য, এটা একদমই সত্য মাশাআল্লাহ। এটা অনেক সময় বাচ্চারা পারে না, ডিভাইস দেখতে দেখতে ঘুমায় এখনকার প্রজন্ম, বা রাতে আওয়াজ নাই তখন পড়বো ইত্যাদি, ওখানে পরে যাচ্ছি। তো এই যে আমরা সেভাবে বড় হয়েছি, তারপরে যে প্রজন্ম এসেছে তাদের বাচ্চার সংখ্যা কমে এসছে, এটা স্বাভাবিক এখন। আর নিয়ম শৃঙ্খলাটা তেমন করে সেট করতে অনেকেই পারে না। আমি সাধারণভাবে বলছি, স্পেসিফিক এখানে কাউকে বলছি না, এটা আমি দোষের তাও বলছি না। এক এক সময় প্রজন্ম টু প্রজন্ম আসলে অনেক কিছুই পরিবর্তিত হয়, কিন্তু আমার কাছে মনে হয় কি ডিভাইস এসে এই প্রজন্ম এবং পরবর্তী যে ভবিষ্যৎ প্রজন্ম যে বড় হচ্ছে, এটা একটা নিয়মের ভিতর যদি আমরা ব্যবহার না করি এটা সমূহ বিপদ ডেকে আনবে। কেন বলছি যে এই বর্তমান প্রজন্ম কিন্তু প্রথমে আমি অনেক জায়গায় দেখেছি যে বুঝে না যে মা বাবা এত ত্যাগ স্বীকার করছে, এটা বুঝতেই পারে না। বাবা হয়তো একটা ছেঁড়া জুতা পরছে, বাচ্চাকে কিন্তু স্কুলে নতুন জুতো কিনে দিচ্ছে, নতুন কাপড় কিনে দিচ্ছে, ভালো স্কুলে দিচ্ছে, কিন্তু ওটা করতে যে বাবা মা হয়তো অনেক কিছুই নিজেকে বঞ্চিত রাখছে, এটা কিন্তু সন্তানরা দেখতেই পায় না। আমাদের সময় যেমন আমরা দেখতে পেয়েছি, আমাদেরকে ফিল করাতেন যে না কাপড় তুমি এটাই পরবে, এর বেশি তোমার বাবা অ্যাফোর্ড করতে পারবেন না, কারণ ওই সময় তো ঘুষেরও প্রচলন একেবারেই ছিল না। এখন যেটা আমি বলছি না যে আমি কাউকে কিন্তু ঘুষের জন্য এখানে দোষারোপ করছি না, কিন্তু ওই সময় টাকা পয়সা থাকা মানেই কিন্তু কোনো না কোনো ওয়েতে বেশি ছিল, অবশ্যই সেটা বৈধ ছিল না। তো উচ্চপদস্থ হওয়ার পরেও কিন্তু আমরা সেই রেস্ট্রিকশনে, যে বাবাকেও দেখতাম অল্প কাপড়, আমরাও অল্প কাপড়, কিন্তু এখনকার প্রজন্ম কিন্তু অল্প কিছুতে সন্তুষ্ট হয় না। দুঃখের বিষয় যে অনেক সময় মা বাবার মূল্যটাও বুঝতে পারে না, চাপাচাপি শুরু করে। এবং আমি অনেক বাবা মাকে দেখেছি যে দুঃখ করছে যে আমাকে সেলফোন না দিলে এটা করব না, ওইটা করব না, স্কুলে যাব না, পরীক্ষার পড়া পড়ব না, মানে একদম 10-11 হতে হতেই। হ্যাঁ, তো এই জিনিসগুলো থেকে আমাদের বুঝতে হবে যে আসলে বাবা মা যখন আরও বড় হবে তখন তোদের দায়িত্ব নিতেই আমরা শিখবো না। কেননা আল্লাহ তাআলা কি শিখিয়েছেন যে যখন বার্ধক্যে উপনীত হবে তুমি তার প্রতি কোমল আচরণ করবে, সব সময় সম্মান করবে, পর্যন্ত বলবে না। কিন্তু আমরা বড় হতে হতেই ইভেন আমাদের প্রজন্ম বাবা মাকে কিন্তু অনেকবার বলেছি। আমার এখন কষ্ট হয় যে আমার মা চলে গেছেন, কিন্তু হয়তো বলেছি এক কথা এতবার বলো কেন, মানে এটা কিন্তু উচ্চারণ করেছি, আল্লাহ আমাকে মাফ করুন। তো এটা যেন আমরা না করি, বা করে থাকলে সঙ্গে সঙ্গে যেন বলি যে মা তুমি তো কষ্ট পেয়েছো, আমাকে মাফ করে দিও। মানুষের তো ভুল হতেই পারে, কিন্তু এখনকার প্রজন্মে আমি সেটা বলছি যে এই যে ব্যয়ভার বহন করা, বাবা মার জন্য সচেতনভাবে দোয়া করা, এটা আমরা শিখছি কিনা, এটা কিন্তু অনেকেই আমরা শিখাতে পারছি না আমাদের বাচ্চাদের। এবং ডিভাইসের জন্য এমন হচ্ছে, মা ডাকছে আসো খেতে আসো, এখন আমি খাবো না, চোখটা কিন্তু আমার ডিভাইসে, মা কাছে এসে জিজ্ঞাসা করে তুমি হোমওয়ার্ক করেছো, এখন না পরে করবো, ডিভাইস থেকে চোখ তুলে পর্যন্ত কথা বলছি না। তা আমার কাছে এটা না কষ্ট লাগে। মানে ডিভাইস তো ডিভাইস, কিন্তু ওটার আসক্তিটা এত বেশি হয়ে গেছে যে আমার বাবা মা মা এমনও তো হতে মা অসুস্থ অনেক কষ্টে হেঁটে এসছে বাচ্চার খবর নিতে, সে চোখ তুলেও তাকাচ্ছে না। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে প্রত্যেক ঘরে ঘরে ডিভাইসটা যেন সীমিত আকারে ব্যবহৃত হয়। এই ডিভাইস কিন্তু আমাকে কোথায় নিয়ে যাবে? অভদ্র আচরণে, অসহিষ্ণুতা, এগুলো আমি প্রত্যেকটি এখন দেখতে পাচ্ছি। আমি দুঃখিত যে আমি এইভাবে কথা বলছি। এবং এই শুধু ডিভাইস নয়, দেখা যায় কি যখন অসহিষ্ণু হচ্ছি, আমাদের মা খাবার দিচ্ছে সেটাও পছন্দ হচ্ছে না, আমরা সমালোচনা করছি, অথচ বাবা মা হয়তো নিজে কম খেয়ে বা ওইগুলো না খেয়ে তাদের জন্য অনেক ভালো কোনো খাবার তৈরি করেছে। তারপরে কি আনো এগুলো খাওয়া যায় না, প্রতিদিন এক এক খাবার কেন খাবো, এই সেই নানান রকম আমরা বায়না করতে থাকি এই প্রজন্মে আমি দেখেছি। তো এটা আসলে ঠিক
তার একার দোষ না, অনেক সময় বাবা মারও ছাড় দিতে থাকে বাচ্চার জন্য। তখন তারা কিন্তু আরও বুঝতে পারে না যে বাবা মা কি জিনিস। কারণ বাবা মা যদি বাচ্চার কথায় বেশি ছাড় দিতে থাকে, সেও পেয়ে বসে। হ্যাঁ, তো এখানে একটা সেই উপলব্ধি করার ক্ষমতাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। যেমন জাস্ট একটা পোস্ট পড়ছিলাম ইন্টারনেটে, ওখানে বলেছে যখন বাচ্চার বয়স 5, সে বলছে উফ মা আমি তোমাকে এত ভালোবাসি। হ্যাঁ, কিন্তু এই বাচ্চাই যখন 12 বছর হয়, তখন সে কি বলছে, তোমাকে আমি সহ্যই করতে পারছি না, আমার সাথে এগুলো বলবা না। হ্যাঁ, মেয়েকে হয়তো বলেছে একটু ওড়নাটা রাখো, ঠিকভাবে পড়ো। তারপরে কি হচ্ছে, 16-17 বছর হতে হতে বলছে যে বিরক্ত লাগে, তুমি আমাকে এত প্রশ্ন করবা না। ছেলেদের মধ্যে তো আরও বেশি হয়, কারণ উঠতি বয়সের, এই জন্য বলা হয় না উঠতি বয়সের বাচ্চাদেরকে বাবা মারা অনেক সাবধানে হ্যান্ডেল করতে, কারণ তাদের হরমোনের সিক্রেশন হয়। 18 হতে হতে কিছু বললেই বলে যে আমি বাসা ছেড়ে চলে যাব, এরকম থ্রেট দিতে থাকে। অনেক বাচ্চার মধ্যে অনেক ধরনের গোয়ার তুমি দেখা যায়। তারপরে 25 বা 30 হতে হতে বলে যে মা তুমি কিন্তু ওই সময় ঠিকই বলতে, আমি ভুলছিলাম। 30 হতে হতে তার একটু রিয়েলাইজেশন হয়। তারপরে 50 হতে হতে বলে যে না, মাকে তো হারাতে চাই না। আরও বয়স হতে হতে যে কোনো মূল্যে আমি আমার মাকে চাই। ওই যে ও গানে বলছিল যে তুমি যদি না থাকো আমার কি হবে, এই যে কি হবে এটা রিয়েলাইজ করতে করতে 50 বছর চলে যায়। হয়তো অনেকেরই হারিয়ে যায়, তা আমরা কি করব? আমাদের দায়িত্ব হলো যে মা হারিয়ে যাওয়ার আগেই মাকে সম্মান করা, খুশি করা, ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। কি প্রয়োজন, তার ঔষধ প্রয়োজন হলে এনে দেওয়া। হতে পারে টাকাটা বাবাই দিচ্ছেন, কিন্তু আমি বললাম আচ্ছা তারপর এগিয়ে দেওয়া, যে আজকে আমি দিলাম তোমাকে, মনে আছে, খেয়েছো, এই যে ছোট ছোট কাজ। তারপর মা কাজ করছে, তাকে যে একটু সাহায্য করা, এগুলো নতুন প্রজন্মের মধ্যে আমি খুব কম দেখতে পাই। আমি দুঃখিত যে আমি এভাবে বলছি, যে রমজান মাসে মা কষ্ট করছেন সেখানে, কিন্তু সবাই মিলেই তো হাত লাগানো উচিত। এই যে এগুলো মা অনেক তখন খুশি হন। আসলে তখন একটি পরিবার যে আসলে একীভূত হয়ে গেছে, এইটারই একটি বহিঃপ্রকাশ ঘটে এই সাহায্য করার মাধ্যমে। সাহায্য তো হয়তো কিছুই না, প্লেটটা এগিয়ে দাও, প্লেটটা নিয়ে একটু কিচেনে রেখে আসা, সব গুছিয়ে দাও, মাকে বললো যে আচ্ছা এইটুকু আমি করি, এবার তুমি বসো, এইটুকুই, কিছুই না। 10-12 বছরের ছেলেমেয়েরা কিন্তু এটা করতে পারে, কিন্তু আমরা অনেক সময় শেখাই না, না পড়বে না, স্কুল যাবে, ওদের কাজ, এই করতে করতে আমরাও শেখাই না। সেই কিন্তু একসময় আমার উপরেই ভর করবে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিক, এই ডিভাইস আমাদের জীবনকে যেন অতিষ্ঠ করে না দেয়। আমাদের মা বাবা সন্তান মুরব্বীদের সাথে সম্পর্ক, তাদের যে দোয়া নিতে হয়, হ্যাঁ, ওনারা তো এমনি দোয়া করবেন না। তো সেগুলো যাতে আমরা হাসিল করতে পারি ইনশাআল্লাহ, আমাদের ভালো ব্যবহার দিয়ে, তাদের প্রতি সম্মান করে, সম্পর্ক রেখে। সম্পর্ক আবার কাট করলে ওইটা হবে না ইনশাআল্লাহ। সবাইকে আসলে বুঝার তৌফিক দান করুক যে আসলে মায়ের সাথে বাবার সাথে আমরা কি ধরনের আচরণ করব, আমরা যেন তাদের দোয়ার মধ্যে থাকতে পারি। আমাদের সাথে অনেক দর্শক যুক্ত আছেন। অনেকেই হচ্ছে যে রাহিমা রহমান লিখেছেন অসাধারণ গেয়েছে ইজাফা, চমৎকার আয়োজন। ফাহমিদ হাসান লিখেছেন মাশাআল্লাহ, নাহিদুল ইসলাম লিখেছেন মাশাআল্লাহ। আমাদের সাথে অনেকেই আছেন মাশাআল্লাহ, অসাধারণ গেয়েছে মুহান্নে, আনাস আরাফ। প্রিয় দর্শক, আপনাদের কমেন্টসের আলোকেই আমি আবার ফিরে যাচ্ছি তানহার একটা তানহা তুমি বলো, তুমি কি এখন আমাদেরকে কবিতা আবৃত্তি করে শোনাবে নাকি একটা গান শোনাবে? একটা গান শোনাই। গান শোনাবে? ওকে। যে গানটি পরিবেশন করছি তার গীতিকার এবং সুরকার জসিমউদ্দিন। ও আল্লাহ হাজার বছর বাঁচিয়ে রেখো, তুমি বাবাকে হাজার বছর বাঁচিয়ে রেখো। আমি স্বপ্ন বেচে দেব, আমার রক্ত বেচে দেব, আমি দিন মজুরি করে তোমায় সর্বসুখ দেব। আমার জীবন দিয়ে
গো তুমি সারা জনম ধরে তোমার দুঃখ ভুলে গেছো আমার সুখের তরে। বাবা তুমি শত কষ্ট করে ভরসা দাও, সাহস যোগাও আমায় দু হাত ধরে। আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব, আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব। ও আল্লাহ ও আল্লাহ মা গো আমার একটু অসুখ হলে শুধুই তুমি বুকে রাখো, সবাই ফেলেও গেলে। বাবা আমি একটু দুঃখ পেলে ভরসা দাও, সাহস যোগাও আমার দু হাত ধরে। আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব, আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব। ও আল্লাহ ও আল্লাহ ধন্যবাদ। ধন্যবাদ তানহা। আসলে ও যেই গানটা করছিল আমি নিজেও ইমোশনাল হয়ে যাচ্ছিলাম ওর গানের প্রত্যেকটা কথা শুনে, এবং আমরা দেখলাম যে তানহাও ইমোশনাল হয়ে গেছে। আমরা এখন ব্রেকে যাচ্ছি, ছোট্ট একটা ব্রেকের, অল্প সময়ের একটা ব্রেকে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। বিরতির পরে আমরা আবার ফিরে আসছি মূল অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ লাইভ অনুষ্ঠান মা আমার মা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, ইসলামে একজন মাকে অকল্পনীয় সম্মানের অধিকার করা হয়েছে। একজন মাকে বাবার চেয়েও 3 গুণ মর্যাদার বেশি অধিকারী করা হয়েছে। আমি এখন এই ব্যাপারে আমাদের প্রধান অতিথি বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান আপার সাথে একটু কথা বলবো। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপা আপনাকে। জি আপা, ইসলামে আমি যেটা দেখেছি যে একজন মাকে বাবার চেয়েও 3 গুণ বেশি মর্যাদা দেওয়া হয়েছে। আসলে এই যে কথাটার মাধ্যমে আমার একটু একটা প্রশ্ন অ্যারাইজ হয়েছে, সেটা হচ্ছে তাহলে আমরা বাবাকে কিভাবে সম্মান করব, বা মানে কম করব কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা আসলে হাদিসটা এরকম ছিল যে কেউ একজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি অধিকার কার? তখন আল্লাহর রাসূল বললেন, তোমার মায়ের, তোমার মাতার। তখন বললেন যে তারপরে কার? তখন উনি বললেন আবার তোমার মাতার। তারপর বললেন তারপরে কার? তারপরে বললেন তোমার মাতার। চতুর্থবার যখন বললেন কার, তখন উনি বললেন তোমার পিতার। তো এখান থেকেই বলা হয় যে মাতার সম্মানটা পিতার চেয়ে 3 গুণ বেশি। কিন্তু এর অর্থ এই নয় যে পিতার সম্মান নেই। পিতাও কিন্তু আমাদের অনেক সম্মানের, অনেক অবশ্যই যত্নের, এবং যাদের পিতা আসলে জীবিত আছেন তাদের জন্য আমি বলবো আল্লাহর একটি বিশাল রহমত। কাজে পিতারটাও যেন আমরা ভুলে না যাই। তবে মায়ের কষ্টের জন্য ইসলামিক স্কলাররা বলেছেন মা যে অনেকগুলো কষ্ট করেন, এর মধ্যে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কষ্ট, যেগুলোর জন্য আল্লাহ রসুল এইভাবে ঘোষণা দিয়েছেন যে মায়ের সম্মান পিতার চেয়ে 3 গুণ বেশি। তার মধ্যে প্রথমটি হলো যে গর্ভধারণের কষ্ট। কেননা মা তো একটি লম্বা সময় ধরে বাচ্চাকে পেটে ধারণ করে সবকিছু করতে হয়। প্রথম দিকে হালকা থাকে, কিন্তু তারপরে তো এটা ভারী হতে থাকে। এরকম 9 মাস ওনাকে চলতে ফিরতে হয়। শেষের দিকে তো শেষের 3 মাস তো এটা নিয়েই উঠা বসা, খাওয়া, রান্না,
ওয়াশরুমে যাওয়া, শোয়া, মানে এই কাত শেষের হওয়া, 3 মাসটা আসলে অনেক কষ্টের। যারা এমনকি মা পাশ হয়েছেন তারা ফিরতেও জি, জি, ফিরতেও কষ্ট হয়। তারপরে পেটের ভিতর বাচ্চা এই যে থাকে, তখন তো সে লাথি দেয়, নড়ে, জি, এটাও কিন্তু অনেক পেইন হয়। তো মাকে কিন্তু এগুলো তখন সহ্য করে যেতে হয়। তারপরে থাকে অনেক মায়েরই অনেক অসুস্থতা থাকে, যে বমি হতে থাকে, মাথা ঘোরায়, কারো প্রেশার বেড়ে যায়, পা ফুলে যায়, মানে চিন্তার বাইরে অকল্পনীয় সমস্যা কষ্ট। হতে পারে। তারপরে আবার ঝুঁকিও থাকে, অনেক জি, ধরনের জীবনে ঝুঁকি চলে আসে। কিন্তু অনেকের ডায়াবেটিস হয়ে যায়, অনেকের প্রেশার হাই হয়ে খারাপ হয়ে যায়, অ্যাক্লেমশিয়া হয়ে যায়, তারপরে এই ধরনের নানান সমস্যা। জি, তো আসলে জীবনে ঝুঁকি নিয়েই কিন্তু প্রত্যেক মা সন্তান জি। ধারণ আসলে করেন। এই যে গর্ভধারণটা কত কষ্ট সেটা কষ্টের, সম্পর্কে সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আসলে মা অনেক কষ্ট করেই কিন্তু এই ধারণ কষ্টের পর করে। কষ্ট করেই হ্যাঁ, গর্ভধারণ দ্বিতীয় করে। যে কষ্টটা ইসলামিক স্কলার বলছেন যে 3 গুণ পিতার চেয়ে বেশি সম্মান, যে সন্তান প্রসবের কষ্ট, এটাও কষ্টকর, এবং অনেকে লম্বা সময় ধরে এই ব্যথায় কষ্ট পান। তারপরে বাচ্চাটি হয়, কিন্তু বাচ্চার সাথে সাথে উনি তো আর বিশ্রাম নিতে পারেন না, সঙ্গে সঙ্গে জি, দায়িত্ব শুরু হয়ে যায়। জি, এবং মা তখন হাসি মুখেই কিন্তু সেই দায়িত্বটি করেন, হাসি মুখে সন্তানকে আদরও করছেন, খাওয়াচ্ছেন, বদলে দিচ্ছেন, কারণ সারাক্ষণ বাচ্চাটি কিন্তু পেশাব পায়খানা করছে। তো জি, এই যে কষ্টটা, প্রসবের কষ্ট, সেই কষ্টটা কাটিয়ে ওঠার আগেই কিন্তু সন্তানের দায়িত্ব উনি নিয়ে নেন। জি, তৃতীয়, দুধ পান করাও কিন্তু সহজ ব্যাপার না, সোজা হয়ে বসে এভাবে যে খাওয়াতে হয়। তারপর বাচ্চাটি কখনো পান করছে, কখনো ঘুমিয়ে যাচ্ছে খেতে খেতে। হ্যাঁ, এই যে খুব সাবধানে ধরে করতে হয়, এত ছোট মানুষ, এত জি, নরম। তো মাকে তখন খুব সাবধানে, মধ্যরাতে, মধ্যরাতের পরে, মধ্যরাতের আগে কোনো সময় নাই, ঘড়ির টাইম নাই, কিচ্ছু নাই, জি, যখন খুশি তখন ছোট বাচ্চাটি কেঁদে উঠছে খাওয়ার জন্য। এই যে কষ্টগুলো মা করেন, ইসলামিক স্কলার বলেছেন, এই প্রেক্ষিতে একজন মাকে পিতার চেয়ে 3 গুণের সম্মানের অধিকারী করেছেন। এর অর্থ এই নয় যে পিতার সম্মান নেই। এই বাচ্চাটি লালন পালন তো মা করছেন, কিন্তু ভরণ পোষণ এই মায়েরও, চিকিৎসার ভরণ পোষণ, তাকে হাসপাতাল বা ধাইয়ের কাছে নিয়ে যাওয়া, ধাত্রীর কাছে আনা নেয়া, সমস্ত ব্যয়ভার পিতা বহন করেন। জি, আবার ওই সন্তানের জন্যও কিন্তু পিতা সবকিছু ব্যয় বহন করেন। কাজে পিতার ভূমিকাটাই আল্লাহ আলাদা রেখেছেন, এবং এই জন্য তিনি অত্যন্ত সম্মানের অধিকারী। এবং তার জন্যও কিন্তু আমরা রাব্বির হামহুমা কামা কামা রাব্বায়ানি রাব্বায়ানি সাগীরা, সগীরা এটা দোয়াটা পড়বে। পড়বো। তোমরাও কিন্তু পড়বে। হ্যাঁ, ইনশাআল্লাহ, সবাই পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমরাও পড়বো, এবং একজন ভুলে গেলে আরেকজন যেন মনে করিয়ে দেই আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেমন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা এইভাবে পড়তে থাকি, রাব্বির হামহুমাটাও আমরা পড়বো, যে ইনশাআল্লাহ। হে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আমরা অনেক সময় পড়ি না, প্রত্যেক নামাজেই পড়ি অনেকেই, সেরকম রাব্বির হামহুমাও যেন না পড়ে আমরা মানে উঠে না যাই, নামাজের জায়নামাজ থেকে হোক বা অন্য সময়ে হোক, এটা যেন পড়তে থাকি। এবং কেউ যদি এটা না জানে তাকে যেন জানাই। হ্যাঁ, অনেকেই আমরা মনে করি বাবা মা দুনিয়া থেকে চলে গেলে পড়তে হবে, তারপরে আর পড়তে হবে না, এটা নয়। তারপরে হলো কি, একটি হাদিস আছে, এক ব্যক্তি তার মাকে পিঠে নিয়েছে, চিন্তা করো, পিঠে নিয়ে, বৃদ্ধা মাকে পিঠে নিয়ে কাবা শরীফকে তাওয়াফ করেছে। তাওয়াফ তো বুঝো, জি, কাবা শরীফের চারিদিকে যে 7 7বার চক্কর ঘুরতে দিতে হয়, চক্কর দিয়ে অনেক দোয়া দরুদ পড়ে, তারপরে এক জায়গায় যে 2 রাকাত নফল নামাজ পড়ে মাকামে ইব্রাহিমে, তখন একটি তাওয়াফ পূর্ণ হয়, যে তাওয়াফ বলে ওটাকে। সে তাওয়াফ করেছে, করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, আমি কি আমার মায়ের অধিকার আদায় করেছি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যদি এক চুমুক দুধ পানও করে থাকে তাও না। মানে আসলে তাওয়াফ করাটা কিন্তু অনেক কষ্ট। 7 বার যে আমরা যে তাওয়াফ করি এটা অনেক কষ্ট। এরপরেও এক চুমুক দুধ পান মানে করলেও তুমি কি, যেটা ইয়ে হবে উনি সেই বললেন যে আমি কি মায়ের সেটা হক শুনতে আদায় হবে করেছি, না। কারণ ওনার খুবই মানে অনুভূতি ছিল যে মা আমার জন্য এত করেছেন, আমি এটা করে যদি ওনার হক আদায় করতে পারি, কারণ আমি তো অনেক কষ্ট দিয়েছি। মানে তোমরা একটু চোখ বন্ধ করে চিন্তা করো, বা আমিও যখন করবো, যে একসময় মায়ের গর্ভে ছিলাম, আমি আজকে যে এই দুনিয়ায় বসে আছি, আমি অনেক বড় হয়ে গেছি, আমার অনেক বয়স হয়েছে, কিন্তু একসময় আমি মায়ের গর্ভে ছিলাম, মায়ের দুগ্ধ পান করেছি, মা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, সেই স্মৃতি কিন্তু আমার একটুও নেই, কিন্তু উনি করেছেন এটা। অন্যেরাও দেখেছে উনি এটা করেছেন, এই জন্যই আমি আমাকে যত্ন নিয়েছেন, আমি সেভাবে পালিত হয়েছি।
ওর ছোটবেলায় করেছেন, তোমার ছোটবেলায় তোমার মা করেছেন, বাবাও করেছেন। তো এই যে হক, এতগুলো কাজ করেছেন, ওনার হক, ওনার যে অধিকার, আমি কি আদায় করতে পেরেছি? ওই লোক ব্যক্তিটি জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না। তো ওখানে কমেন্টে আছে যে একটুও না, রাত জেগেছে, পেরেশানি হয়েছে, এক চুমুক দুধ খেয়েছে বাচ্চা, সেটার হক মানুষ আদায় করতে পারে না, কখনোই পারে না। মানে তুমি যত ফেরত কিছুই দিলেও করো না কেন, হবে না, হক আদায় করা কখনোই হবে না। ওটা সমতুল্যও কখনো হবে না। এবং বুঝতে পেরেছো হাদিসে, তোমরা? কোরআনেও আছে যে বাবা মায়ের সাথে খুব সুন্দর ভালো ব্যবহার করতে হয়। তোমাদের সামনে বিরাট সুযোগ, তোমরা এটা করবে। আমরা হয়তো অনেক সময় পারিনি, আমাদের জীবন জটিল হয়ে গেছে, মায়ের কাছে স্ট্রেসটা দিয়ে এসছি আরো। হ্যাঁ, তো মায়েরাও হাসি মুখে আসলে বাচ্চাদেরকে বুঝতে পারেন, তখন কিছু মনে করেন না আশা করি। জি। কিন্তু আমরা আমাদের সমস্যাগুলোর সময় বাবা মার উপরেই বেশি চড়াও হই। তো এটা যেন যত কম পারি, করলেও যেন সরি বলতে পারি। তো এখানে বলা হচ্ছে যে হাদিসে বিশেষভাবে গুরুত্ব আছে মায়ের সাথে ভালো ব্যবহার করার, পিতার প্রতিও। মা কিন্তু শুধু আমাকে যত্ন নিয়েছেন এটা নয়, মা কিন্তু অন্যান্য কাজও করেছেন। তখন হয়তো আমার আরও ভাই বোন আছে, তাদেরকেও করেছেন। সেখানে পিতার কিছু কাজ থাকতে পারে, সেটাও করেছেন। পিতাও আবার মায়ের কিছু হয়তো করে দিয়েছেন। কাজেই এটা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে একমাত্র কাজ ছিল না যে আমাকে শুধু পালবেন, ওনার নিজেরও তো খাওয়া ছিল। দেখা যাচ্ছে যে অনেক সময় মারা না খেয়েই বাচ্চাকে করতে হচ্ছে, কেন এত কান্নাকাটি করছে। তো এটা তো আমরা বুঝি না তখন, কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে যে আমরা যাতে এটা খেয়াল রাখি। তো একজন আরেক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে আমার পছন্দনীয় আমল কোনটি আল্লাহর কাছে? আল্লাহর রাসূল বললেন সময় মতো নামাজ পড়া। তখন ওই ব্যক্তি বললেন তারপরে কোনটি? উনি বললেন পিতামাতার প্রতি ভালো ব্যবহার করা। এবং তৃতীয়ত আবার প্রশ্নের পর উনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ। এটা বুখারী ও মুসলিমের হাদিস। এই হাদিসটাতে একটু খেয়াল করলে আমরা বুঝি যে নামাজ অর্থাৎ আল্লাহ তাআলার যে একটি স্তম্ভ আমাদের দিয়েছেন প্রতিদিন করতে, এটার পরেই কিন্তু পিতামাতার প্রতি ভালো আচরণ। এটা আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের আশপাশে আসে কেউ যদি এটা করে, আমরা তাদেরকে বলবো যে বাবা মার সাথে এটা করতে হয় না। আবার এটাও সত্য, একবার একটি খুতবায় শুনছিলাম যে বাবা মার কথা বলছে যে বাবা মারাও যেন বাচ্চার কাছে এমন কিছু না চায় যে বাচ্চা সেটা করতে পারছে না। বাচ্চা মানে সন্তান, ছোট হোক বড় হোক, বয়স্ক হয়ে যাক, আমরাও অনেক সময় বাবা মা হয়ে ভুল বুঝি, বাচ্চাকে এমন সব দায়িত্ব চাপিয়ে দেই সেটা সে নিতে পারছে না। আবার তার মনে আল্লাহর ভয় আছে, সে মুখ বুজে করে যাচ্ছে কিন্তু সে ভেঙে পড়ছে ভেতরে। কাজে আমাদের বাবা মাকেও বলা হচ্ছে তারা যাতে মানে জিনিসটা যেন একতরফা না হয়। আমি যাতে তাকে না বলি এরকম যে আমি তো তোমার মা, আমার হক অনেক বেশি, তুমি আমার জন্য এটা করতেই হবে, হয়তো এটা তার জন্য একেবারে নাভিশ্বাস হয়ে যায় এরকম। তা আমরা বাবা মারাও যেন অনেক যৌক্তিকভাবে তাদেরকে বলি যে আমাদের ছেলে মেয়েকে। তা আরেকটি হাদিস আছে এখানে বলি যে পিতার সন্তুষ্টিতে রবের সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে রবের অসন্তুষ্টি। এটা তিরমিজি শরীফে আছে। এই যে মায়ের নিয়ে এতগুলো পড়লাম, বাবার কথাও কিন্তু আছে। মাকে খুশি করতে যে আবার যেন বাবাকে আমরা ভুলে না যাই যে বাবা আবার কি করে, বাবা তো কিছুই করে না। আসলে তা নয়, বাবা না থাকলে কি অবস্থা হবে সেটা আমাদের সবাইকে বুঝতে হবে। আমাদের মা বাবাও যেন এটা বুঝাতে পারেন, মাঝে মাঝে কথা বলতে হবে বাবা মার সাথে। আরেকটি হাদিসে আছে পিতা মাতাকে জীবিত পেয়েও যদি কেউ জান্নাতে যেতে না পারে, যদি না পারলো যে পিতা মাতাকে বা কোনো একজনকে উভয়কে বার্ধক্য অবস্থায় পেলেও কিন্তু জান্নাত পেল না, আল্লাহ রাসূল বলেছেন তার ধ্বংস হোক, তার ধ্বংস হোক। এরকম মানে এটা এক ধরনের আফসোস। আরবিতে তো অনেক কথা আছে, এটা আফসোস আফসোস আফসোস। কেউ যদি পিতা মাতাকে পেল বা একজনকেও পেল কিন্তু জান্নাত হাসিল করে নিতে পারলো না। এখন এই দুনিয়ায় থেকে তো আমি জানতে পারবো না আমি জান্নাত পাচ্ছি কিনা, কিন্তু আমার সামনে যদি আমার পিতামাতা থাকেন, আমার সর্বোচ্চটা দিয়ে তাদের জন্য করতে হবে, তাদের অসুস্থতা সব কিছু। এবং এখানে আমি একটি কথা বলি যে আজকাল কিন্তু বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। তো অনেকেরই প্রশ্ন যে ওখানে রাখলে গুনাহ হবে কিনা, এটা কিনা সেটা কিনা। আসলে বৃদ্ধাশ্রমে একটা মা বাবা কখন যাবে? যখন তার ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে হয়তো মারা গেছে, বা ছেলে মেয়ে বিদেশে এমন আটকা পড়েছে যে আসতে পারছে না, অথবা ওই ধরনের বৃদ্ধাশ্রম যেখানে ক্লিনিক বা হাসপাতালের মতো ব্যবস্থা আছে যে ওনারা অসুস্থ কোথাও রাখতেই হবে, তখন কিন্তু এটার প্রশ্ন আসবে।
নইলে বাবা মার জন্য এটা কিন্তু খুব কষ্টকর যে সন্তানদের চোখের দেখা দেখতে পাবে না, কোথাও অন্য জায়গায় রাখার অর্থই কিন্তু এটা। বাবা মা তো তখন ভোগের কিছুই থাকে না, নরমের বিছানায় ওনাদের প্রয়োজন নেই, ভালো খাবারের কোনো দরকার হয় না, মজা লাগে না ওনাদের, দাঁতের শক্তি চলে যায়। তোমাদের যেমন ফ্রাইড চিকেন খুব মজা লাগে, অনেক বয়স্ক যাদের দাঁত চলে গেছে ওনারা কিন্তু ওটা কামড়ে দিতে পারবেন না। কাজে দেখো খাবারের প্রতিও কিন্তু ওনাদের তখন আগ্রহ কমে যায়, হজম শক্তি কমে যায়, দাঁড়ানোর শক্তি কমে যায়, চোখের জ্যোতি কমে যায়। ওই সময় যদি একটি মানুষকে আমরা দূরে ঠেলে দেই, এর চেয়ে অমানবিক আর কিছু হয় না। কষ্ট করে হলেও এই ধরনের মুরব্বীদের আমরা যাতে ধরে রাখতে পারি, তাদের থেকে দোয়া হাসিল করে নিতে পারি, তাই না? ইনশাআল্লাহ এটাই উচিত আমাদের, কি মা কি বাবা, এটা যেন আমরা না করি। প্রিয় দর্শক, আমরা আপার আলোচনা শুনছিলাম, এখন আমরা মোহনীর কাছে যাব আবার ওর মিষ্টি কণ্ঠের গান শোনার জন্য। মোহনী, আবার তোমার কাছে ফিরে এসেছি বিরতির পরে। তুমি এখন আমাদেরকে কোন গানটি শোনাবে? এখন আমি যে গানটি পরিবেশন করছি, গানটির কথা ও সুর শুধু আমিনুল মোমিনুল মানিক। যখন আমি হাঁটতে শিখিনি, যখন কথা বলতে শিখিনি, যখন আমি হাঁটতে শিখিনি, যখন কথা বলতে শিখিনি, তখন আমার মা আমার মনের ভাষা বুঝেছে, নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে, নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে। যখন আমি হাঁটতে শিখিনি, যখন কথা বলতে শিখিনি, তখন আমার মা আমার মনের ভাষা বুঝেছে, নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে, নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে। মাকে আমি তাই কখনো যাব না ভুলে, তার প্রেরণায় আমার মন ওঠে যে দুলে। মাকে আমি তাই কখনো যাব না ভুলে, তার প্রেরণায় আমার মন ওঠে যে দুলে। ভালোবাসার রঙিন ফুলে ধন্য করেছে, ভালোবাসার রঙিন ফুলে ধন্য করেছে, নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে, নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে। মায়ের মনে কষ্ট দিলে আসবে দুঃখের কাল, তার স্বপ্নগুলো আর পাবে না সুরের ছন্দ তার। মায়ের মনে কষ্ট দিলে আসবে দুঃখের কাল, তার স্বপ্নগুলো আর পাবে না সুরের ছন্দ তার। প্রেম মমতার বাঁধন দিয়ে ধরে রেখেছে, প্রেম মমতার বাঁধন দিয়ে ধরে রেখেছে, নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে, নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে। যখন আমি হাঁটতে শিখিনি, যখন কথা বলতে শিখিনি, তখন আমার মা আমার মনের ভাষা বুঝেছে, নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে, নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে, নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে এবং গানের কথাগুলো খুবই সুন্দর। যেমন আসলে এই মায়েরা কিন্তু জীবনটাকে তুচ্ছ করে আমাদেরকে বড় করে, অনেকে ক্যারিয়ারটাকে ছেড়ে দেয় যে সন্তানকে বড় করার জন্য। এবং তোমার গানের আরেকটা কথা ছিল যে মায়ের প্রেরণায় দুলে উঠি আমি, না? এটা আসলেই আমরা দেখতাম যে আমাদেরকে ছোটবেলায় আমার মা খুব প্রেরণা দিত যে তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো তুমি এটা পাবে ওটা পাবে, আমাদেরকে স্বপ্ন দেখাতো। আসলে সব মাই চায়
যে তার নিজের জীবনকে তুচ্ছ করেই আমাদের সন্তানরা যেন একটা ভালো জীবন গড়ে তুলতে পারে। সকল মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা। এখন আমি একটু তানহার কাছে যাব। তানহা, তুমি এখন কি একটা কবিতা শোনাও আমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, মা দিবস উপলক্ষে একটা কবিতা শুনি তোমার কাছ থেকে। কোন কবিতাটা শোনাবে? আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা মা কবিতা। যেখানেতে দেখি যাহা মায়ের মতো নাহা, একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতো এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ, মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। যখন জনম নিনু কত অসহায় ছিনু, কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। ওঠা বসা দূরে যাক, মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু। পাঠশালা হতে যাবে, ঘরে ফিরি যাব সবে, কত না আদরে কোলে তুলি নেবে মাতা। খাবার ধরিয়া মুখে সুধাবেন কত সুখে, কত আজ লেখা হলো পড়া কত পাতা। পড়ালেখা ভালো হলে দেখেছ সে কত ছলে, ঘরে ঘরে মা আমার কত নাম করে, বলে মোর খোকামণি হীরা মানিকের খনি। এমনটি নাই কারো শুনে বুক ভরে, দিবানিশি ভাবনা কিসে ক্লেশ পাবো না, কিসে সে মানুষ হব বড় হব কিসে। বুক ভরে ওঠে মার ছেলেরই গর্বে তাঁর, সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে। ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। এবং আসলেই আমাদের কাছে আমরা মা যারা, তাদের কাছে আমাদের সন্তানরা অনেক বড় একটা সম্পদ। আল্লাহর কাছ থেকে পাওয়া সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমাদের সন্তান। ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে অনেক দর্শক আছেন এবং দর্শকরা কিন্তু তোমাদের জন্য অনেক অনেক উইশ করছে, মাশাআল্লাহ লিখছে, তোমাদের কণ্ঠে গান শুনতে চেয়েছে। আমরা হচ্ছে যে এখন আরেকটু আলোচনায় চলে যাব, ঠিক আছে? আপা, ওদের গান শুনলাম, কবিতা শুনলাম, এখন আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে আমার, সেটা হচ্ছে আসলে সন্তানদের জন্য, মানে আমি আপনার কাছে এটা একটা আজকের অনুষ্ঠানের জন্য আজকে শেষ প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সন্তানদের জন্য মায়ের দোয়া, মা কিভাবে দোয়া করবেন? এটা আসলে একদম খুবই নিশ্চিত যে মায়ের দোয়া আল্লাহ তাআলা বলা হয় যে কবুল করে নেন, অবশ্যই সেরকম যদি চাইতে পারে। আর আমরা তো জানি যে আল্লাহ তাআলা মায়ের মর্যাদা এত দিয়েছেন, এবং সেই মা যদি সন্তানদের জন্য জান্নাতের পথ দেখান, অর্থাৎ মাও যেরকম আল্লাহওয়ালা, বাচ্চাকেও যদি সেরকম আল্লাহওয়ালা করতে চান এবং দোয়া করেন, আল্লাহ সেই দোয়া কবুল করে নেন, আল্লাহ সেই হাতকে ফিরিয়ে দেন না। আমরা একটি জানি যে মুসলিম শরীফে আছে, সেটা তুমিও বলেছো, যে মায়ের পদতলে জান্নাত, সন্তানের জন্য বেহেশত বা জান্নাত। আর মায়ের দোয়া কিন্তু সন্তানের জন্য কবুল হয়, এবং এটা একটা শক্তিশালী বিষয়, আবেগঘন বিষয়। এটা একটি হাদিস আছে তিরমিজি শরীফে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন যে 3টি দোয়া অবশ্যই কবুল হয় এবং কোনো সন্দেহ নেই। সেটা হলো মজলুমের দোয়া, মানে যে অত্যাচারিত হয়েছে; মুসাফিরের দোয়া, যখন সে সফরে থাকে, কোনো ট্রাভেলিংয়ে থাকলে, এটা তোমরা ভুলে যেও না, দোয়া করবে। হ্যাঁ, কোথাও যাচ্ছ অনেক দূরে, গাড়িতে যাও, ট্রেনে যাও, প্লেনে যাও, তখন দোয়া করবে, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এবং এর সাথে 3 নাম্বার হলো পিতামাতার দোয়া। মাতা এবং পিতা যে দোয়াটি করেন সেটা সন্তানের জন্য কবুল হয়ে যায়। এবং কোরআনেও কিছু নমুনা আছে যে পিতামাতা এইভাবে দোয়া করেন যে আল্লাহ সন্তানদের হেফাজত করুন, বরকত দিন, তাদের হেদায়েত দিন, সৎকর্মশীল বানান। হ্যাঁ, কারণ ওই যে দোয়া শিখিয়েছেন, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া সূরা ফুরকানের ফুরকান, জি 74 নম্বর আয়াত, যে আমাদের জন্য আমার স্ত্রী সন্তান যেন চক্ষু শীতলকারী হয়। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে এইভাবে দোয়া করো।
জি এখন মাও তো দোয়া করতে থাকে যে আমার সন্তান আমার জন্য চক্ষু শীতলকারী যেন হয়। একটি মা যদি অন্তর থেকে দোয়া করে নিশ্চয়ই তার সন্তানরা চক্ষু শীতলকারী হবে এবং নিশ্চিত করবে যে সে বাচ্চাকে নামাজ শেখাতে প্রচেষ্টা করেছে, তাকে আল্লাহকে চিনাবার সুযোগ করে দিয়েছে, রাসূলকে। এখন তাকে আমি নামাজ কালাম কোনো কিছুই শিখালাম না, জি এটা যেন না হয়। মা বাবার দায়িত্ব কিন্তু বাচ্চাকে হাত ধরে ইসলামের উপর সবক দেয়া। এখানে একটি ছোট্ট ঘটনা বলি, এটা পড়েছিলাম যে একজন বাচ্চাটি খুব দুষ্টু ছিল, অসম্ভব দুষ্টামি করতো এবং মা তখন খুব অতিষ্ঠ হয়ে মাঝে মাঝে কথা বলতো। এখন অনেক সময় হয় কি মায়েরা অতিষ্ঠ হয়ে সহিষ্ণুতা থাকে না, অসহিষ্ণু হয়ে অনেক কিছু বলে ফেলে, তখন এই তোমার এটা হোক, তারপর যদি মজা টের পাবে, এরকম না। ওই মা করতেন কি, উনি যখন এরকম দেখতেন বাচ্চা অতিরিক্ত দুষ্টামি করতো, উনি বলছেন আল্লাহ যেন তোমাকে কাবা শরীফের ইমাম বানান, জি জি আল্লাহ যেন তোমাকে কাবার ইমাম বানান, এরকম বলতেন ছোট থাকতে। উনি সত্যি ইমাম হয়েছেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি এটা পড়ে আমার কেমন লেগেছে আমি বলতে পারবো না, যে কত বড় দোয়া। মানে দুষ্টামির সময় মা রাগ করে যে দোয়াটা বলেছেন সেটাই আল্লাহ কবুল করে মানে নিয়েছেন। আমরা যাতে খারাপ দোয়া না করি, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরাও যাতে বাচ্চাদের সাথে অতিষ্ঠ না হই এরকম কিছু। উনি খুব সুন্দর দোয়াই করেছেন যে কাবা শরীফের ইমাম যেন বানান। তাহলে তার দুষ্টুমি বা বিশৃঙ্খলা হওয়ার কোনো কিছুই ওয়ে নেই। নেই। হ্যাঁ, মানে এত জ্ঞান অর্জন করে ওখানে যেতে হয়েছে, ওখানে তো প্রতিযোগিতা করে যেতে হয়, যে কেউ ইমাম হতে পারেন না। উনি নিজেই বলেছেন ওনার ছোটবেলার কাহিনী। সুবহানাল্লাহ। ওটা শুনে আমার মনে আসলো যে আমরা মায়েরাও যেন সাবধান থাকি, যে আমাদের দোয়া তো কবুল হয়ে যাবে, তা আমরা যাতে ওইভাবে কিছু না বলি। আল্লাহ যেন অনেক সময় মনে আমরা অনেক কিছু বলে ফেলতে পারি, এই জন্য যেন আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ খারাপ দোয়া যেন না করি, এবং আমরা এমনভাবে দোয়া করি যে সন্তানের জন্য যেন মায়ের দোয়াগুলো, আমরা মা যারা আছি তাদের দোয়া কবুল হয়ে যায়। তোমাদের মায়েরা যারা আছেন, আবার স্ক্রিনেও যেসব মায়েরা আছেন, তারাও সুন্দর করে মাদের জন্য দোয়া, বাচ্চাদের জন্য দোয়া করবেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দোয়া শিখিয়েছেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, সেগুলো যেন আমরা বলতে পারি ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপা, খুব সুন্দর আলোচনা করার জন্য। আসলে আজকের আমাদের যে বিশেষ লাইভ অনুষ্ঠান ছিল মা আমার মা, আসলে প্রাণবন্ত একটা অনুষ্ঠান ছিল। আপনার কাছ থেকে অনেক হচ্ছে যে ঘটনা শুনেছি, অনেক হাদিস শুনেছি, অনেক কোরআনের আয়াত শুনেছি, অনেক কিছু জেনেছি, অনেক অজানা জিনিস ছিল সেটা জেনেছি। ধন্যবাদ আপনাকে, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। জি, এখন আসলাম আমি মুহান্নির কাছে। মুহান্নি একটা গান তো শোনাতেই হবে এখন, ঠিক আছে? কোন গানটি শোনাবে? যে এখন আমি সর্বশেষ আরও একটি মায়ের গান পরিবেশন করছি। গান শোনার আগে যদি তুমি একটু তোমার মায়ের সম্পর্কে কিছু আমাদেরকে বলো, তারপর গান শুনতে শুনতে আমরা তোমার কাছ থেকে বিদায় নেব। হ্যাঁ, আচ্ছা, তুমি একটু মা সম্পর্কে বলো। আজকে বেশ বড় একটা সুযোগ এসেছে, তুমি অন স্ক্রিনে আছো, মাকে কিছু বলার থাকলে বলতে পারো। মা সম্পর্কে বলে তো আর শেষ করা যাবে না। অবশ্যই, মায়ের কোনো তুলনা নেই। মা অনেক ভালোবাসেন আমাদেরকে, মা আমাদের জন্য অনেক কষ্ট করেন। মানে আমার যখন হচ্ছে কোনো মন খারাপ হয় বা আমার খুব কষ্ট লাগে, তখন আমি আমার মায়ের সাথে সব কাহিনী শেয়ার করি। মায়ের সাথে মানে আমি যখন স্কুল থেকে আসি, আমার যত কাহিনী আমি সব মায়ের সাথে শেয়ার করি, বা মানে বলে শেষ করা যাবে না আসলে মা যে কথাটা ধৈর্য ধরে মা সেটা শুনে। মানে বলা যায় মা আমার বন্ধুর মতো। মাশাআল্লাহ, ধন্যবাদ। আসলে এটাই আমরা চাই, যে আমাদের মা বাবাই হবে আমাদের সবচেয়ে ভালো বন্ধু। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। এবার তোমার গান শুনবো। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে
মাকে করিও লালন। মা যে সদাই আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া জি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। মা যে সদাই আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া জি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিয়ে করিও লালন, মাকে করিও লালন। আমার দুঃখে কাঁদতো যে মা, মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। আমার দুঃখে কাঁদতো যে মা, মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। মা যে ছিল সবচেয়ে আপন, সে ছাড়াই আজ শূন্য ভুবন, আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষায় নয়ন। মা যে ছিল সবচেয়ে আপন, সে ছাড়াই আজ শূন্য ভুবন, আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষায় নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন, করিও লালন, মাকে করিও লালন। ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেক সুন্দর। মানে গানে গানে যে এত সুন্দর করে মায়ের জন্য দোয়া করা যায়, খুব সুন্দর। যে আসলে আমরা সারাক্ষণ মার জন্য দোয়া করছি যে আল্লাহ যেন তাকে নাজাত দেয়, ঠিক আছে, আরশের ছায়াতলে তার ব্যবস্থা করে দেয়। ধন্যবাদ, খুব সুন্দর তোমাকে এই গান, সুন্দর একটা গান পরিবেশন করার জন্য। আমরা আসলে অনুষ্ঠান থেকে তোমার কাছ থেকে বিদায় নিব। আমাদের হচ্ছে যে ইনশাল্লাহ তোমার সাথে আবার কোনো একটা অনুষ্ঠানে পরবর্তীতে দেখা হবে। আমি এখন যাব তানহার কাছে।
তানহা, তুমি প্রথমে তোমার মায়ের সম্পর্কে, যে আজকে যে মা দিবস, ঠিক আছে, তোমরা যে এসছো এই অনুষ্ঠানে, মা সম্পর্কে তুমি যদি কোনো তোমার অনুভূতি আমাদের সাথে শেয়ার করো তাহলে অনেক বেশি খুশি হব। ইজাফ আপু যেটা বলেছে, মায়ের কথা তো আর বলে শেষ করা যায় না। অবশ্যই। তো মা আমাদেরকে অনেক ভালোবাসেন, আমিও মাকে অনেক ভালোবাসি। মাশাআল্লাহ। তো একটা জিনিস খুবই ভালো লাগে, যখন হচ্ছে আমি নতুন কোনো গান বা কবিতা শিখি, তখন আম্মু আমাকে অনেক সহযোগিতা করে। আচ্ছা, যেমন তার মানে প্রত্যেকটা লাইনের অর্থ বুঝিয়ে দেয়, যার কারণে আমি অর্থ বুঝতে খুব মানে আমার সুবিধা হয়। খুবই সুবিধা এই হয়। জন্যই মনে হয় তুমি হ্যাঁ। কবিতাগুলো যে বলো তোমার মন যে থেকে। একদম ভিতর থেকে এক্সপ্রেশন গুলো আসে, তুমি খুব ধন্যবাদ। উপলব্ধি করে বলো। জি, আমার আম্মুর জন্য দোয়া করবেন, অবশ্যই। যেন অনেক বছর বেঁচে থাকে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমিন। জি। আচ্ছা, এখন তুমি আমাদেরকে কি শোনাবে? একটা কবিতা শোনাবে নাকি একটা গান শোনাবে? তুমি তোমার ইচ্ছের উপরে তুমি কি শোনাতে আচ্ছা, চাও? একটা কবিতা শুনি। কবিতা শোনাবে? গান, একটা গান যদি শোনো, মানে আচ্ছা, গানটা ঠিক আছে। শুনতে শুনতে আমরা বিদায় নিব। ওকে। আচ্ছা, ঠিক আছে। জি। এখন যে গানটি পরিবেশন করছি তার আচ্ছা, কথা। ঠিক আছে, তোমার গানটা শুনতে শুনতে আমরা বিদায় নিব। তাহলে আমরা আগে একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, মা দিবস উপলক্ষে আমাদের আজকের বিশেষ আয়োজন ছিল মা আমার মা। আসলে অনুষ্ঠানটি খুব প্রাণবন্ত ছিল। আমরা আমাদের বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান আপার অনেক আলোচনা শুনেছি, এবং তার সাথে আলোচনার ফাঁকে ফাঁকে আমরা হচ্ছে যে আমাদের দুই জনপ্রিয় শিশু শিল্পীর গান এবং কবিতা শুনেছি, যেটা আমাদের অনুষ্ঠানটিকে আরও অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত করেছে। প্রিয় দর্শক, আসলে আমাদের মায়ের প্রতি ভালোবাসাটা কোনো দিবসকে ঘিরে না। মায়ের প্রতি ভালোবাসা এবং সম্মান, শুধু মা না, বাবার প্রতিও, মা বাবার প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা প্রতিটা মুহূর্তে ঘিরে থাকুক। আমরা যেন সবাই আমাদের পিতামাতার জন্য দোয়া করতে পারি। আর আমাদের বাবা মা যারা উভয়ই বেঁচে আছেন তারা তো অনেক বেশি ভাগ্যবান, এবং যাদের একজন হারিয়েছেন অথবা একজন আছেন, তারাও আমরা চেষ্টা করব আমাদের বাবা মায়ের সেবা যত্ন করার জন্য। আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। আমরা যেতে যেতে তানহার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তানহা, এবার একটু তোমার গান শুনি। যে গানটি করছি তার গীতিকার শ্রদ্ধেয় কবির আল মামুন এবং সুরকার শ্রদ্ধেয় মাহফুজ মামুন। আচ্ছা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝালমাল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝালমাল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানিক কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও,
আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মার পরশে যায় যে মুছে, মার পরশে যায় যে মুছে সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো।